তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই অনাস্থা। পঞ্চায়েত প্রধানের জন্যই সাধারণ মানুষ পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত, তাই তৃণমূলের অন্য মেম্বারদের সিদ্ধান্তেই অনাস্থা। বাদুরিয়ার জশাইকাঠিয়া আটঘরা পঞ্চায়েতের ঘটনা, প্রধানের নাম সুদক্ষিণা মণ্ডল বর্ধন, এর বিরুদ্ধে অনাস্থা। এই জশাইকাঠিয়া আটঘরা পঞ্চায়েতে মোট 22 জন তৃণমূলের মেম্বার। এতদিন তৃণমূলের প্রধান ছিল সুদক্ষিণা মণ্ডল বর্ধন, কিন্তু রাজ্যে সরকারের পালাবদলের পর এই সুদক্ষিণা মণ্ডল বর্ধন তিনি পঞ্চায়েতে আসছেন না, যার ফলে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। বারবার তারা এসে ফিরে যাচ্ছে পঞ্চায়েত থেকে। অন্যান্য মেম্বারদেরকে বারবার এলাকার মানুষ অভিযোগ জানাচ্ছে, তাই প্রধান সুদক্ষিণা মণ্ডল বর্ধনের বিরুদ্ধে অনাস্থা আনলো অন্য মেম্বাররা। ভুটভুটিতে 14 জন তৃণমূলের মেম্বার উপস্থিত ছিল। 14 জনই সুদক্ষিণা মণ্ডল বর্ধনের বিরুদ্ধে অনাস্থাতে ভোট দেয়। 8 জন তৃণমূলের মেম্বার অনুপস্থিত ছিল। ভোটাভুটির ফলে অনাস্থা প্রধানের বিরুদ্ধেই যায়। এখন দেখার কবে আস্থা ভোট হয় এবং নতুন প্রধান কাকে নির্বাচিত করেন মেম্বাররা। প্রথমত যে অপসারণ হয়েছে সেও চোর, যে যারা অপসারণ করেছে তারাও চোর, তারাও তৃণমূল, এরাও তৃণমূল। ওরা প্রথমে লুটেপুটে খেয়েছে, এরা এখন এসে বলছে এই সরকারের সাথে আছি, কিন্তু এটা হতে পারে না যে ভারতীয় জনতা পার্টির সরকার এই চোরদেরকে, এই তৃণমূল চোরদেরকে সঙ্গে নিয়ে কাজ করবে। এটা আমরা কখনোই হতে দেব না। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির বক্তব্য। কিন্তু কোনোদিনই না, রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই কিন্তু সরকারটা হয়েছে। রাজ্য সরকার মানেই ভারতীয় জনতা পার্টির সরকার। সেই সরকার কোনোদিনই এই চোর তৃণমূলদের আশ্রয় দেবে না, এবং আমাদের রাজ্য নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য বলেই দিয়েছেন যে কোনো চোর তৃণমূলদের আশ্রয় হবে না, কোনো জায়গা নেই। এটাই হচ্ছে বাস্তব কথা। ওরা প্রথমে চুরি করেছে, এখন এরা এই রাজ্য সরকারের সাপোর্ট নিতে চাইছে, কিন্তু এই রাজ্য সরকার তো সাপোর্ট দেবে না। এরা চাইছে যে এদের নামটা ভাঙিয়ে আমরা কিছু করে কমে খাই। সেই জন্য আমরা কোনো তৃণমূলকে সাপোর্ট করি না, আর করবও না। ভারতীয় জনতা পার্টি এটা একটাই এজেন্ডা, জনসাধারণের সরকার এসছে, জনসাধারণকে নিয়েই চলবে। এই তৃণমূলের চোরচাট্টাদের নিয়ে সরকার চলবে না। রামপ্রসাদ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি ডিস্ট্রিক্ট কমিটির সদস্য। আমাদের জশাইকাঠি আটঘর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিপক্ষে অনাস্থা প্রস্তাব এনেছিলাম আমরা 14 জন মেম্বার। 22 জনের মধ্যে 14 জনা আমরা ভোটাভুটিতে এসেছিলাম। 14 জনাই প্রধানের এগেনস্টে, প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছে। 14-0 ব্যবধানে আমরা জিতেছি। আমাদের এই যে অনাস্থা প্রস্তাবে আনার পরে প্রশাসনের যে হেল্প, তার জন্য আমরা প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমাদের বাদুরিয়া থানার ভারপ্রাপ্ত অধিকারী এবং ডেভেলপমেন্টের ব্লকের যারা আছে তাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের ভালো সাড়া পেয়েছি, এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সর্বোপরি আমাদের রাজ্য সরকারের কাছেও আমরা কৃতজ্ঞ। প্রশাসন এখন সাধারণ মানুষের পঞ্চায়েত করতে চাই, এই হচ্ছে আমাদের মূল কথা। আপনার নাম? আমার নাম ফজর আলী, দক্ষিণ সিমলা 14 নম্বর সংসদের মেম্বার। প্রধান সুদক্ষিণা মণ্ডল বর্ধনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। আমাদের পঞ্চায়েতে মূলত 22 জন মেম্বার আছে। 22 জন মেম্বারের ভিতরে আমরা 14 জন মেম্বার ওনাকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনি। সেই অনাস্থা প্রস্তাবের আজকে ভোটাভুটি ছিল, সেখানে আমরা 14-0 করে ওনাকে পঞ্চায়েত থেকে অপসারণ করেছি। 14 জন বিপক্ষে ওনাদের কেউ আসেনি, ওনারা ভোট দেয়নি না। আমাদের বিগত রাজ্য সরকার চলে যাওয়ার পরে পঞ্চায়েতটা অনেকদিন থেকে জনসাধারণের একটাই কথা, পঞ্চায়েত ভালোভাবে চলছে না। সবাই আমাদেরকে রিকোয়েস্ট করলো পঞ্চায়েতটা ভালো করে চালানোর জন্য। আমরা পঞ্চায়েত ম্যাডামকে বললাম, প্রধান ম্যাডামকে, উপপ্রধান সাহেবকেও বললাম, ওনারা ঠিকঠাক মতো পঞ্চায়েতে মানুষকে পরিষেবা দিতে পারছে না। সেই জন্য আমরা সবাই আলোচনা করেই আজকে এই পথটা বেছে নিয়েছি। আমি জশাইকাঠি আটঘরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদক্ষিণা মণ্ডল বর্ধন। গত 3 বছর আমি যে পঞ্চায়েত চালাচ্ছি, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। যদি বলেন অনাস্থা কেন আনলো, আমাদের যখন প্রথম বোর্ড গঠন হয় তখন 3টে আমরা এসসি ক্যান্ডিডেট থাকি। সবাই এসসি ক্যান্ডিডেটই দাবি করে আমি প্রধান হব। এবার সুনিতা মণ্ডল বলে একজন, আর মানিক হালদার বলে আর একজন, আর আমি, 3 জন ছিলাম। এবার প্রধান তো 3 জনকে দেওয়া সম্ভব না, যে কোনো একজন পাবে। তো আমাকেই দিল দল। তাহলে পড়ে থাকলো 2 জন, তাদের 2 জনের খুব স্বপ্ন যে আমরা প্রধান হব। এবার ছলে বলে কলে কৌশলে ওই যে সুমিতা মণ্ডল বলে ওই মেয়ে একাধিক আবদার করে আমার কাছে, যেরকম ওআরএস নেবে। একই ব্যক্তির না হলেও 3-4 বার ওআরএস নিয়েছে। আমি বলতে যাই, তাতে তারা অসন্তুষ্ট হয়। আর মানিক হালদার তো, তার সঙ্গে তো মানে এক কলম লেখারও ক্ষমতা নেই যে এই আমার এই সার্টিফিকেটটা দরকার। লিখতেও পারে না, অন্য একজন লিখে দেয়, নিজে সই করে দেয়। রিসেন্ট ধরা পড়েছে একটা ম্যারেড মেয়েকে আনম্যারেড দেওয়া হয়েছে। এই সমস্ত বলেছি মনে মনে রাখ, তাছাড়া আমি যে কোনো অন্যায় করিনি। তাদের ওই যে স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ করতে হবে। তারপরে এই যে আমাদের সরকারের একটু ঢিসমিস হলো,
ওদের মাথা চাড়া দিয়ে উঠলো যে সবসময় সামনে বলতে লাগলো, দিদি আমরা কিন্তু যদি শায়েস্তানগর 1 পঞ্চায়েত যদি এই সাকসেসফুল হয় তাহলে আমরা কিন্তু অনাস্থা আনবো। আমি বলি কেন, দলের প্রধান অনাস্থা আনবে কেন, দেখো চেষ্টা করে। অবশেষে তারা দেখি হঠাৎ একটা জেনারেল মিটিং ডাকলো, দেখি হাজির নেই। কি হলো, আমরা খবর পেলাম যে অনাস্থা জমা দিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম যে হয়তো প্রধান হওয়ার স্বপ্ন ছিল হোক। এবার এর আগের বার একবার 14 তারিখ অনাস্থার ডেট গেছে, সেখানে আমরা হাইকোর্ট থেকে স্টে অর্ডার এনে সেটা আটকে ছিলাম, তারপরে আবার আনলো। আমি বলি না, এদের তো খুবই স্বপ্ন, আমরা আর আটকাবো না, আমরা স্বইচ্ছায়